পেয়ারা। আমার আল্লাহ বলেছিলেন, হে আদম, আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। আদম নবী তৈরি হওয়ার পরে দেখতে পেলেন যে আল্লাহর নামের সঙ্গে জান্নাতের পাতায় পাতায়, জান্নাতের রুমে 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 একটাই লেখা নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, অপর দিকেই লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী আদম অবাক হয়ে গেল, হে আল্লাহ, সর্বপ্রথমে তো আপনি আমাকেই বানালেন, কিন্তু আপনার নামের সঙ্গে ওই নামটাকে। আল্লাহ জবাব বলেছিলেন, আদম তুমি জানো না ওইটা এমন একটা নবী, ওটা এমন একটা খলিল, ওটা এমন একটা হাবিব, ওই মুহাম্মদকে না বানালে আমি আদমকে তোমাকে তো তৈরি করতাম না। জোরে হবে না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, কোরআনে এক জায়গায় বলা আছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আছে না নেই? আদম নবীকে তৈরি করা হয়েছিল মাটি দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? কুনতা নাবিয়্যাও আদামু বাইনাল মাই ওয়াত তিন। মাটি আর পানি দিয়ে, কাদা খামির দিয়ে আল্লাহ পাক আদমের রূহ বডিটা তৈরি করেছিল। কি তৈরি করেছিল? টেকচার বডি। কিন্তু তার মধ্যে রূহটা দেওয়া হয়নি। রূহটা মানে কম্পিউটার, যেটা কথা বলবে, যেটা ক্যাশ করবে, যেটার দ্বারাই আল্লাহ বলে আওয়াজ দেবে, সেই মেশিনটা তখনও লাগানো হয়নি। সবে মাত্র স্ট্রাকচার, পুতুল কার্টুনটা বানানো হলো জান্নাতের ভিতরে। আল্লাহ বললেন, হে আমার ফেরেশতারা, আমার ওই কার্টুন স্ট্রাকচার আমি আল্লাহ হুকুম দিচ্ছি, ওর মধ্যে তোমরা রূহটা নিয়ে ঢুকিয়ে দাও। রূহটা নিয়ে ঢুকিয়ে দাও। ফেরেশতারা একবার, দুবার, তিনবার, চারবার বারবার চেষ্টা করছে যে রূহটা ভিতরের মধ্যে রেখে দেওয়ার জন্য। কালের ভিতর থেকে হাত দিয়ে যেই পেটের মধ্যে ছেড়ে দেয়, হাত বার করে, রূহটা সঙ্গে সঙ্গে বার হয়ে চলে আসে। সেটি করতে পারে না। একবার, দুবার, তিনবার, চারবার। এ আপনার আমার দুনিয়ার কোন কারিগর? দুনিয়ার কোন কারিগর নয়। নাযালা বিহি রূহুল আমিন। জিবরাইল ফেরেশতা বারংবার দিচ্ছে। আল্লাহ তো সবই জানেন কিনা? আল্লাহু আ'লাম। আল্লাহ দেখছেন। আয় জিবরাইল, এতবার হয়ে গেল, এখনো সেটিং হচ্ছে না। না আল্লাহ, আমি অনেকবার চেষ্টা করছি, হচ্ছে না। আমার আল্লাহ ওই সময় বলেছিলেন, ও আমার ফেরেশতা, ও আমার ফেরেশতা,